যখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কিছু মানুষ আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আমার আপনার নবীকে পাগল বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে গণক বলতে দ্বিধাবোধ করে নাই, আমার আপনার নবীকে লেজ কাটা বলতে দ্বিধাবোধ করে নাই। আমার আপনার নবী কোরআনের কথা বলে, আমার আপনার নবীকে যখন বলে পাগল, তখনই আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়া বলেন, হে নবী আপনি কিন্তু পাগল নয়, বরং যারা আপনাকে পাগল বলে তারাই হলো পাগল। ঠিক কিনা বলেন? হে নবী আপনি কিন্তু পাগল নয়, ও রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, যতদিন পর্যন্ত চন্দ্র থাকবে, যতদিন পর্যন্ত সাত আসমান থাকবে, যতদিন পর্যন্ত সাত তবে জমিন থাকবে, পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি নবীর প্রশংসা করা হবে। আর যারা আপনাকে গালি দিবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, মানুষ তাদের নাম নিবে তো তাদের জন্য লানত করতে থাকবে। ঠিক কিনা বলেন? وإنك لعلى خلق عظيم رجل بلنا الله أكبر وإنك لعلى خلق عظيم কসম খেয়ে বলেন, হে নবী আপনি মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্রে কোনো ভেজাল নাই। এই কথা কে বলছেন? ও বাবাজিরা একটু বলেন না জোরে। আপনারা কি আমার কথা রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, চরিত্রে কোনো ভেজাল নাই আমার আপনার নবীর, এই কথাটাও কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খায়নি, একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ বলেন খুলুক আযীম, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, খুলুক মোট 3 প্রকার, খুলুক হাসান, খুলুকে কারীম, খুলুক আযীম। খুলুক হাসান কাকে বলে? সমতা বজায় রাখা। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বিস্তার আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করার সময় নেই, সময় খুবই সংক্ষিপ্ত। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খুলুক হাসান হলো যেমন কেউ আমাকে একটা চট দিল, আমি যদি প্রতিশোধ নিতে হয়, শরীয়ত বলে ওই পরিমাণ নিবা যেই পরিমাণ তোমাকে দিয়েছি, অর্থাৎ চটের পরিবর্তে চট দেওয়া। আমি কাউকে 1 টাকা ঋণ দিলাম, আবার 1 টাকাই নেওয়া, এটা হলো খুলুক হাসান। 2 নম্বরে হলো খুলুকে কারীম। খুলুকে কারীম কাকে বলে? যুবক দিলই আমাকে একটা ঘুষি, আমি বললাম যুবক ভাই তোমার থেকে প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য সবকিছু আমার আছে, কিন্তু নিব না, তোমাকে মাফ করে দিলাম, এটা খুলুকে কারীম। 3 নম্বর খুলুকে আযীম। খুলুকে আযীম কাকে বলে দেখেন, যেটা আল্লাহ কোরআনে বলছে, ভালো করে খেয়াল করেন, খেয়াল না করে বুঝবেন না। একজন একটু হাত দেন, হাত দেন, এই যে দেখেন একটু খেয়াল করেন। আমি বললাম যুবক ভাই তুমি তো আমাকে দিলা ঘুষা, মাফ তো করে দিলাম, আবার সাথে সাথে ওই হাতটা টান দিয়ে বললাম ভাই যে হাত দিয়ে তুমি আমাকে ঘুষি দিয়েছো তুমি কি ব্যথা পেয়েছো? আর জোরে কর না। শুধু মাফই করলাম না, উল্টা হাতটা টান দিয়ে বললাম যে হাত দিয়ে তুমি আমাকে ঘুষি দিয়েছো তুমি কি ব্যথা পেয়েছো? তুমি কি ব্যথা পেয়েছো? এটা হলো খুলুক আযীম। আর এই খুলুক আযীমের চরিত্রই ছিল আমার আপনার নবীর চরিত্র। শুধু মাফি করে নাই, উল্টে গিয়ে খেদমত করে আসছে। যেমন মদিনার একজন ইহুদিয়া আমার আপনার নবীর গায়ে ময়লা পানি নিক্ষেপ করতো, আমার আপনার নবীর জন্য কাটা বিছিয়ে রাখতো, প্রতিদিন কষ্ট দিত। কয়েকদিন পরে মহিলাটা অসুস্থ হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছে, ওই সাহাবা ইকরাম, যে মহিলাটা আমার গায়ে ময়লা পানি নিক্ষেপ করতো কোথায়? ইয়া রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেছে। ঘরে ইহুদিয়া বৃদ্ধা মহিলা, তার একজন মেয়ে, এছাড়া আর কেউ নাই। আল্লাহর নবী গিয়ে দরজা নক করেছে, নক করার সাথে সাথে ভিতর থেকে ওই মেয়েটা এসে দরজাটা খুলছে, এসে দেখে এমন একজন ব্যক্তি হাজির, যেই ব্যক্তিকে তার মা কষ্ট দিয়েছে। দৌড় দিয়ে মার কাছে চলে গেছে, মা
আজকে তোমার দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা, মুহাম্মদ তো হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন কোন রকম অনুমতি না ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখে দুইজনে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলেন মা তুমি মনে হয় ভয় পাচ্ছ, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। না মা, আমি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি শুনছি তুমি নাকি অসুস্থ, আমি তোমার খেদমতের জন্য চলে আসছি। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে বলে ও মুহাম্মদ, আজকে কয়েকদিন যাবত আমি অসুস্থ, আমার কোন রক্তের আত্মীয় পর্যন্ত এক সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসে নাই, আমার কোন পাড়া প্রতিবেশী আমাকে দেখতে আসে নাই, আমার খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, আমি মৃত্যু শয্যায় আছি। ও মুহাম্মদ, আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, এরপর তুমি আমাকে দেখার জন্য চলে আসছো, আমার সবার জন্য চলে আসছো, তার মানে তুমি সত্যিকারের নবী, তোমার নবুয়তের ভিতরে কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, এখনই আর দেরি নয়, আমাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দাও। এই ছিল আমার আপনার নবীর চরিত্র। আমার নবীর চরিত্র কত সুন্দর, কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো বর্তমান জামানায় এই বাংলাদেশ আর মোরতাদ গুলো আমার নবীকে গালি দেয়। কথা কোন না, জোরে বলেন, জোরে বলেন। আমার নবীকে গালি দেয়, আমার নবীকে বলে সন্ত্রাস। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আর জোরে বলেন। আমার নবী কি সন্ত্রাস ছিল? জোরে বলেন। ইদানিংকালে হিন্দুর এই ইস্কনের এক কুলাঙ্গার বাচ্চা বলছে আমার নবী নাকি মক্কা জোরপূর্বক ভাবে দখল করেছে, আমার নবীকে বলে সন্ত্রাস। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি বলি শোন, সেই বদর যুদ্ধ কায়েম হয়েছে, কাফের বেঈমানরা ছিল 1000 উপরে, আর মুসলমানরা হলো মাত্র 313 জন। উহুদের যুদ্ধ কায়েম হয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে, সাহাবায়ে কিরাম নবীর জন্য জীবন দিয়েছে। সেই নবীর উম্মত মরে যায় নাই, নবীর গোলামেরা মরে যায় নাই। খোদার কসম করে বলছি, আমি তো মাঝে মধ্যে এটাই বলি, আমার বাবাকে গালি দিতে পারো আমি সহ্য করে নিব, আমার মাকে গালি দিতে পারো আমি সহ্য করে নিব, আমার উস্তাদকে গালি দিয়েও সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবা, গালি দিবারে সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে ময়দান থেকে এতটুকু প্রতিজ্ঞা নিতে চাই, যখন নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীকে নিমা বাজে মন্তব্য করবে, আমার নবীকে আবার বলে আমার নবী নাকি নারী লোভী ছিল, খোদার কসম করে বলছি শুনো, সেই বদর যুদ্ধ যেমন রক্ত দিয়েছি, আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরে ভাই, এখন তো সুযোগ পায়া এখন আমাদেরকে এতটুকু বলে যে মুসলমানরা মৌলবীরা এই দেশে এসে কি করবে? কথা কয় না, কথা কয় না। এরা ভাই আমরা চুপ রয়েছি, এই কারণে এরা সুযোগ পেয়ে গেছে। দীর্ঘ 16টা বছর বহু কষ্ট করেছি। জোরে বলেন, জোরে বলেন। দীর্ঘ 16টা বছর বহু কষ্ট করেছে, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, আমাদের পায়ে বেড়ি লাগাইছে। আর নয়, এখনো ওই স্বৈরাচাররা এখনো কিন্তু জায়গায় জায়গায় বসে আছে। আবার বলে দিতে চাই, এই দেশ ইসলাম মোতাবেক সাজানো হবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, খোদার কসম জীবন বাজি রেখে এই স্বৈরাচারদেরকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কথা কন না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে সকল আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ঠিক কিনা? ওদের করেতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করেতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করতেছি,
কাকে ভয় করব? হাতটা উঁচু করে দিয়ে বলেন ভয় করব কাকে? আর জোরে আওয়াজ দিয়ে ডাক দেন আমাদের মালিককে। একটা বাচ্চা যখন তার মাকে মা বলে ডাক দেয়, মা এত খুশি হয় আমার বাচ্চাটা আমাকে মা বলে ডাক দিয়েছে। আল্লাহ বলে বান্দারি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ওই মার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য এমন জোরে ডাক দিবেন যাতে করে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। জোরে ডাক দিয়া বলে আমাদের মালিককে, আর জোরে আওয়াজ দিয়ে আমাদের রবকে, আমাদের বাদশাকে। আরে ভাই, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কত মায়া করে মুহাব্বত করে উম্মতে মুহাম্মাদকে দ্বীনের দাওয়াত দিয়েছেন যাতে করে উম্মতে মুহাম্মাদি জাহান্নামে না হয়। এই জন্য তো রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে শোনো, আমি তো ওই মালিকের মতো একজন মালিক। যখন কোথাও আগুন জ্বালায়, যখন ওই আগুনের ভিতরে ঝিঝি পোকাগুলো এসে পড়ার উপক্রম হয়, মালিক বাতাস দিয়ে দিয়ে শুধু একমাত্র দূরে সরায় দেয় যাতে করে পোকাগুলো ওই আগুনে এসে না পড়ে, পোকাগুলো যেন না পড়ে যায়। আল্লাহর নবী বলেন আমি নবী তো এমন, তোমরা উম্মতে মুহাম্মাদি এক এক করে জাহান্নামের আগুনের দিকে পড়ে যাও, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে মওত পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী তো রহমাতুল আলাইহি ভাই। এই জন্য তো আমার মালিক আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারোয়ে জমিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। এরে ভাই, আমার আপনার নবী যেমন একদিকে রহমাতুল আর একদিকে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কলিজা টুকরা নবী তেমন বরকত ওয়ালা ছিল। কেমন বরকত ওয়ালা? ওই যে হযরত আমিনা বলেন মুহাম্মদ যখন পেটে ছিল, এখনো দুনিয়ার জমিনে আসে নাই, আমি যখন জমজম কূপের কাছে যেতাম, জমজমের কূপের পানি অনেক নিচে ছিল, জমজমের কুমোরের পানি মানুষ রশি দিয়া বালতিটাকে বেঁধে এইভাবে পানি ওঠানো লাগতো। কিন্তু আমি যখন মুহাম্মদকে পেটে ধারণ কইরা ওই জমজমের কূপের কাছে যেতাম, তখন ওই বালতিকে রশি দিয়া বাঁধা লাগতো না, অটোমেটিকলি মুহাম্মদের বরকতে পানি উপরের দিকে চলে আসতো। আর জয় বলেন না সুবহানাল্লাহ। আবার যখন আমি পানি নিয়ে চলে আসতাম, পানি নিচের দিকে চলে যেত। এই ছিল মুহাম্মদ আমার আপনার নবী বরকত ওয়ালা। ওই যে খন্দকের যুদ্ধের দিকে তাকান, যখন কাফির বেঈমানরা দুনিয়ার জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করার জন্য চলে আসছে, কাফির বেঈমানরা দুনিয়ার জমিনে মুসলমানদেরকে থাকতে দিবে না, মুসলমানের দুনিয়ার জমিনে ইসলাম থাকতে দিবে না, কোরআন থাকতে দিবে না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীকে পরামর্শ দিয়েছেন, ও রাহমাতুল লিল আলামিন, খন্দক করেন, অর্থাৎ মাটি খনন করেন, পরিখা খনন করেন, নিচে 10 হাত আর পাশে 10 হাত। আরে ভাই, এটা কিন্তু বাংলাদেশ, ওইটা কিন্তু বাংলাদেশের ভূমি না। যেমন বাংলাদেশের ভূমিতে কোদাল রাখলে নিচে চলে যায়, রাখার সাথে সাথে নিচের দিকে চলে যায়, কিন্তু আরবের ভূমি তো এত পাথর, সব জায়গায় পাথরের ভূমি, পাথরের পাহাড়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যখন সালমান ফারসি পরামর্শ দিয়েছেন, ওগো রাহমাতুল লিল আলামিন, যখন এইভাবে গর্ত করা হবে কাফের বেঈমানরা আর আসতে পারবে না। আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার পরামর্শ অনুযায়ী 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই খন্দকে যুদ্ধে চলে গেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে মাটি খনন করছেন,
রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা করণ করছেন। সাহাবায়ে কেরামদের 3-4 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কেউ একটা খেজুর খেয়ে তারা কাজ করছে। এমন কিছু সাহাবায়ে কেরাম 3-4 দিন পর্যন্ত একটা খেজুরও পেটে যায় না। এক সাহাবী তো এমন হয়েছে একটা খেজুর খেয়ে একটা পাথর বাইদা পেটে ক্ষুধার কারণেই সহ্য করতে না পারে পেটে পাথর বাইদা নবীর কাছে চলে আসছেন। ওগো রাহমাতুল লিল আলামিন, এই যে পেটে ক্ষুধার কারণে আমি পেটে পাথর বেঁধেছি। আল্লাহর নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জামাটা উল্টায় দিয়া বলে, এরে এরে সাহাবী, তুমি একটা পাথর বেঁধেছো আর আমি নবী পেটে ক্ষুধার কারণে 2টা পাথর বেঁধেছি। এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেটের পাথর দেখা তিনি সহ্য করতে পারে নাই, তিনি দৌড় দিয়া বাড়ির দিকে চলে গেছে। বাড়ি থেকে তার স্ত্রীকে বলে, ওগো প্রাণের স্ত্রী, বলো বলো ঘরের ভিতর কোনো খাবার আছে কিনা, বুখারী ঘটনা বাড়ানো কোনো ঘটনার ভাই। বা তার স্ত্রীকে বলে, শুনো ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা, আমার নবী পেটে ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে। স্ত্রী ডাক দিয়া বলে, হ্যাঁ একটা ছোট্ট বকরি আছে আর কিছু জব আছে, তাড়াতাড়ি বকরিটা জবাই করে দাও, রুটি বানাও, আমি নবীকে দাওয়াত দিয়ে আসি। রাহমাতুল লিল আলামিন নবীর কাছে দৌড়ায় জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি সহ কিছু সাহাবায়ে কেরামদের দাওয়াত আমার বাড়িতে। আল্লাহর নবী বলেন, এর জাবের, আমি কাউকে রাখি যে রেখে যাব আর কাউকে নিয়ে যাব, এটা আমি রাসূল দ্বারা সম্ভব না, আমি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাব। জাবের ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমি তো অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি। ওগো রাহমাতুল লিল আলামিন, জাবের রাদিয়াল্লাহু তাআলার চেহারার রং বদলে গেছে। আল্লাহর নবী বুঝা ফেলছে। আল্লাহর নবী বলেন, এরে জাবের, যাও তুমি বাড়িতে চলে যাও, গোস্তের ডেকচিটা গোস্ত চুলার উপর রেখে দাও, ঢেকে রেখে দাও, রুটিগুলা ঢেকে রেখে দাও, আমি রাসূল গিয়া চুলার থেকে ওই গোস্তের ডেকচিটা নামাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়া চলে গেছে। বাড়িতে গিয়া প্রাণ স্ত্রীকে বলে, গো প্রাণ স্ত্রী, আল্লাহর নবী তো সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসবে, তুমি কি নবীকে বলো না অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদের খাবারের ব্যবস্থা করেছি? হ্যাঁ বলেছি। আল্লাহর নবী বলেন, এই কাজটা করতে যখন নবী বলেছেন, অবশ্যই এটার ভিতরে কোনো একটা গোপন রহস্য আছে, চুপ থাকো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে অপেক্ষমান, কখন কলিজার টুকরা নবী আসবে, রাহমাতুল লিল আলামিন কখন দৌড়ায় আসবে। কিছুক্ষণ পরে দেখেন আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামদেরকে রওনা দিয়েছে। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করেছে। এবার রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করে চুলার থেকে ডেকচিটা নামায়া ঢাকনাটা সরায়া আল্লাহর রাসূলের জবান থেকে একটু লালা মোবারক দিয়েছে গোস্তের ভিতরে, আমার রুটির ভিতরে একটু লালা মোবারক দিয়েছি। এবার আল্লাহর নবী ওই রুটি দিয়া গোস্তটাকে পেঁচায়া রোল বানায় এক একজন সাহাবায়ে কেরামদের হাতে দিয়েছে। 1000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 2000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ, 3000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ। এইভাবে জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে, তোমার ঘরের পাশে যারা আছে তাদেরকে, প্রতিবেশী তাদেরকে খাওয়াও। জাবের বলেন, আমি প্রতিবেশী যারা ছিল তাদেরকে খাওয়াইলাম, তোমরা নিজেরা খাও। জাবের বলে, আমরা নিজেরাও খেলাম। এবার সর্বশেষ জাবের বলেন, আমি গোস্তের ডেকচির দিকে তাকায়া দেখি কোনো গোস্ত আছে কিনা। তাকায়া দেখি যেই অবস্থায় গোস্ত ছিল ওই অবস্থার উপর আছে, যেই অবস্থায় রুটি ছিল ওই অবস্থার উপর আছে, এক চুল পরিমাণ কমে নাই। এই ছিল ভাই আমার, আপনার নবী বরকতওয়ালা। এর যুবক ভাই, ও পর্দার মা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে তো আমরা এই মায়ার নবীকে ভুলে গেছি। আমার নবীর বিরুদ্ধে কথা বলে কিন্তু আমাদের ভিতরে জালজালা শুরু হয় না। অথচ সাহাবায়ে কেরাম তো এমন ছিল, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে লোক হলো কম, সাহাবা কম, কিন্তু কাফেররা বেশি। রাহমাতুল লিল আলামিন শুধু ডাক দিয়েছে, তোমরা প্রস্তুত আছো কিনা? আবু বকর ডাক দিয়া বলে, বদরের যুদ্ধে হ্যাঁ আমি প্রস্তুত আছি, কেউ থাকুক বা না থাকুক, আমি আবু বকর
একাই আছি। আল্লাহু আকবার। আমি একাই আছি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ওমরে একই আওয়াজ, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কেউ থাকুক বা না থাকুক আমার দেখার বিষয় না, আমি ওমর একাই আছি। এইদিকে আনসারী সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে ওই কথা বলবো না যেই কথা বনি ইসরাইল মূসাকে বলছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, তুমি যাও তোমার রব সহ যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। আমরা এমন কথা বলবো না, বরং আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, পিছনে আছি, আমরা আপনার জন্য জীবন দিব। আমিও আমাদের ওলামা ইকরামদেরকে বলি, মুরব্বীদেরকে বলি, শুনেন, ওই যে ফিলিস্তিন জিন্দার জন্য আমাদেরকে ডাক দেন। এই বাংলার জমিন আবার যদি স্বাধীন করার প্রয়োজন হয় ডাক দিবেন। আমরা আপনাদের সামনে আছি, পিছনে আছি, ডানে আছি, সামনে আছি, সব জায়গায় আছি। এরপরও ইসলাম বিজয়ী করে ছাড়বো, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? কষ্ট হইতেছে, কথা কয় না, কষ্ট হচ্ছে। নারায়ে তাকবীর, আর জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। এই ছিল সাহাবা ইকরামদের অবস্থা। এ ভাই অল্প সময়ের ভিতরে শেষ করে দেব, একটু কান লাগায় শুনেন। উহুদের যুদ্ধে তো এমন হয়েছে, এ ভাই আজকে আমাদের ঈমানের ভিতরে একটু জজবা রাখা দরকার। কারণ একদিকে সিরিয়াও বিজয় হয়ে গেছে, সুবহানাল্লাহ, আর একদিকে ফিলিস্তিনও বিজয় হবে ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধে সাহাবা একরাম তো এমন ছিল, কোন একটা কারণবশত মুসলমানদের বিজয় আসে নাই, পরাজয় লাভ করেছে, কিন্তু সাহাবা একরাম পিছু হাঁটে নাই। এক একজন শহীদ হয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে। কারণ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া হয়ে গেলেই তো আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, সুবহানাল্লাহ। দেরি নয়, আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। রাহমাতুল লিল আলামিন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহর নবী সাহাবা একরামদেরকে ডেকে বলেন, ও সাহাবা একরাম শুনো, কয়জন সাহাবী শহীদ হয়েছে সবগুলো লাশ একসাথ করো। রাহমাতুল লিল আলামিনের সামনে সব শহীদদের লাশগুলো একসাথ করেছে। আল্লাহর নবী গনে গনে দেখলেন 68টা লাশ। কয়টা লাশ? জোরে কন, আরো জোরে বলেন। 68টা লাশ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাহাবা একরাম, গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাস্তায় 70টা ওট কোরবানি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো আমার 70 জন সাহাবী তারা উহুদের ময়দানে শহীদ হবে। আর নবীরা যা স্বপ্ন দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরে সাহাবা একরাম শুনো, আমার 2 জন সাহাবী শহীদ হয়েছে, আমার 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। একটু তোমরা তাকায় তাকায় দেখো আমার 2 জন সাহাবীর লাশ কোথায়, একটু তাড়াতাড়ি দেখো। যুবক ভাই রে, একটু কান লাগায় শুনো, দেখো সাহাবা একরাম কেমন করে জীবন দিয়েছে। সাহাবা একরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও 2 জন সাহাবীর লাশ খুঁজে পায় না। কিছুক্ষণ পরে কিছু সাহাবা একরাম উহুদের এক প্রান্তরে দৌড়ায় চলে গেছে, গিয়ে দেখি একজন সাহাবীর লাশ অঙ্গ বিকৃত অবস্থায়, হাতটাকে টুকরা টুকরা করে রাখছে, পাটাকে টুকরা টুকরা করে রাখছে। কোন কুলাঙ্গার কলিজাটা বের করে কলিজাটা চিবায়া চিবায়া রাখছে। সাহাবা একরাম দেখে হাওমা করে কান্না করতেছে। সাহাবা একরাম তারা দেখে চিনাও চিনে না কোন সাহাবীর লাশ। তারা দৌড়ায় নবীর কাছে চলে আসছে, ও রাহমাতুল লিল আলামিন, কোন সাহাবীর লাশটাকে টুকরা টুকরা করে রাখছে। সাহাবা একরাম খুব জোরে সোরে কান্না করছে। আল্লাহ নবী ওখানে দৌড়ায় চলে গেছে। রাহমাতুল লিল আলামিন নবীর হাতে একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছায়া দেয়া বলে, ও সাহাবা একরাম শুনো, এই সাহাবীর লাশটাকে একটু ওই টুকরাগুলাকে একসাথ করো। ওই সাহাবীর টুকরাগুলা সব শরীরের টুকরাকে একসাথ করেছে। আল্লাহ নবী কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, রে সাহাবীরা শুনো,
এটা তো অন্য কোনো সাহাবীর লাশ না, এটা তো আবার চাচা আমির হামজার লাশ। আল্লাহর নবী দুই চোখ বেয়ে শুধু পানি ফেলা কান্না করতেছে। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, ছোটবেলা থেকে আমার এই চাচার সাথে একসাথে লালিত পালিত, একসাথে চলাফেরা করেছে আমার বন্ধু, আজকে আমার চাচার লাশটাকে বুঝি এমন টুকরা টুকরা করে রাখছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় তাকায় শুধু কান্না করে। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হামজা। ও সাহাবায়ে কেরাম শুনো, হাসরের ময়দানে যত শহীদ উঠবে সব শহীদদের সর্দার হিসেবে আমার চাচা আমির হামজা সাহেব থাকবে। এমন কিয়ামত পর্যন্ত সারা যারা শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে, হাসরের ময়দানে পুরা শহীদদের কাফেলা নিয়ে আমির হামজা জান্নাতে যাবে। সুবহান আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন রুমালটাতে বেঁধে 68টা লাশের সাথে রাখছে। কয়টা লাশ হয়েছে? কথা কয় না, 69টা লাশ। এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আরে সাহাবায়ে কেরাম শুনো, আর একজন সাহাবীর লাশ কোথায় একটু তাকায়া দেখো। সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তল্লা তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। কিছুক্ষণ পর আল্লাহর একজন বান্দে বোরকা পরিত অবস্থায়, হিজাব পরিত অবস্থায় নবীর সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী কি ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন আমার স্বামী বাসর ঘর থেকে দৌড়ায় চলে আসছে, উহুদের ময়দানে নাপাক অবস্থায় চলে আসছে। আমার স্বামীটাকে আপনি গোসল জানা কবরে দাফন করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা রে, তুমি কি তোমার পরিচয়টুকু একটু দাও। আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন গতকালকে আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ গতকালকে বিকাল বেলা আমি হানজালা বিবাহ পড়াইছি, এমনকি আমি রজল নিজ হাতে খেজুর ছিটে এলাম। আর এমন ওই বান্দি ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন আপনি গতকালকে বিকালবেলা হানজালা বিবাহ পড়াইছেন, এই যে আমার হাতের মেহেদি এখনো শুকায় নাই, এখনো কাঁচা। ও রাহমাতুল লিল আলামিন আপনি বিকালবেলা হানজালা বিবাহ পড়াইছেন, রাতের বেলায় আমরা স্বামী স্ত্রী একসাথে সময়টা কাটাই, বড় আনন্দের সাথে সময়টা কাটায়। আমার সবের সাথে জীবনে একবার দেখা হয়। ওগো রাহমাতুল লিল আলামিন আমার স্বামীর সাথে মনে হয় না দুনিয়ার জমিন আর কোনোদিন দেখা হবে। রাহমাতুল লিল আলামিন রাতের বেলা বড় আনন্দের সাথে সময়টা কাটায়। শেষ সাথে যখন আমার স্বামীর গোসল ফরজ হয়, আমার নবীর আমার স্বামীর নামে পানির বালতি করে পানির ব্যবস্থা করে দিলাম। ওগো স্বামী আমার, এই যে পানির ব্যবস্থা করে দিলাম, আপনি গোসল করেন। আমার স্বামী যখন শরীরে পানি ঢালবে, হঠাৎ করে ঘরের পাশে থেকে কে জানি আওয়াজ দেয়, কত কুতিলা মুহাম্মদ। আপনি মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই? আপনি রাহমাতুল লিল আলামিন নাকি দুনিয়ার জমিনে নাই? এই সময় এই কথাটুকু যখন আমার স্বামীর কানে চলে যায়, আমার স্বামী আর দেরি করে নাই, শরীরে পানি না ঢাইলা ঘরের ভিতরে তোড় দিয়া চলে গেছে। জামাটা পরিধান করা খোলা তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। আমি বললাম, স্বামী আমার কি হয়েছে একটু বলেন। আমার স্বামী ডাক দিয়া বলে, এরে প্রাণের স্ত্রী শুনো, যেই জমিনে আমার মায়া নবী নাই, এই জমিনে আমি হানজালাও থাকতে পারি না। এরে প্রাণের স্ত্রী আমার মায়া নবী নাকি দুনিয়ার জমিনে না। এরে প্রাণের স্ত্রী আমাকে একটু ছুটি দাও। আমি ডাক দিয়া বলি, স্বামী আমার একটু গোসলটা করে দাও। আমার স্বামী আমাকে ডাক দিয়া বলে, রে প্রাণের স্ত্রী দুনিয়ার জমিনের পানি দিয়ে গোসল করার সময় নেই, আল্লাহর জান্নাতের পানি দিয়ে গোসল করব। দুনিয়ার জমিনের পানি দিয়ে গোসল করার সময় আমার নাই। এরে প্রাণের স্ত্রী দুনিয়ার জমিনে তোমার সাথে একবার দেখা হয়েছে,
এর স্ত্রী দুনিয়ার জমিনে মনে হয় আর দেখা হবে না, আল্লাহ জান্নাতে গিয়ে দেখা হবে। এই কথা বলে আমার স্বামী বাসর ঘর থেকে দৌড় দিয়ে চলে আসছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কথা শোনার পর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আল্লাহর নবী বলে, আমার হানজালা বুঝি এইভাবে বাসর ঘর থেকে দৌড়ায় চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম দেখ আমার হানজালার লাশটা কোথায়, তাকায় দেখ। সাহাবায়ে কেরাম পুরা ময়দানে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও পায় না। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায় দেখে হানজালাকে কত সুন্দর করে খাটিয়াত করে সাদা কাপড় পরিধান করায় আনতেছে, আর তার শরীর থেকে লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে আনা হয়েছে, রাহমাতুল লিল আলামিন তার চেহারার দিক থেকে কাফনটা সরায়া তাকায়া দেখে তার চেহারা থেকে নূর ঝলকাইতেছে। কেমন জানি একজন জান্নাতি মানুষ, জান্নাতি মানুষের চেহারা। কিছুক্ষণ পরে জিবরিল আমিন এসে হাজির। জিবরিল আমিন এসে বলে, রাহমাতুল লিল আলামিন আপনার হানজালা বাসর ঘর থেকে, যেই ঘরটা এত দামি জীবনে মানুষের একবার হয়, এই ঘর থেকে দৌড়ায় চলে আসছে, এই ঘরটাকে ত্যাগ করে চলে আসছে, উহুদের ময়দানে নাপাক অবস্থায় চলে আসছে, শহীদ হয়ে আল্লাহ জান্নাতে চলে গেছে। আমার আল্লাহ তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আয়া আমার হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দিবে না, আমার হানজালাকে তৃতীয় আসমানে এনে জান্নাতের পানি দিয়ে গোসল করে আমার হাবিবের কাছে পেশ করো। এরে যুবক ভাই, একজন সাহাবী নবীর জন্য জীবন দিয়েছে, এই সাহাবীটার কত দাম, কত দাম। আজকে তো আমরা দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে গেছি, ওই নবীকে ভুলে গেছে। এই রে ভাই, জন্য যুবক ভাইদের পায়ে হাত রেখে বলে, আজ থেকে তুমি একটু খেয়াল করো, জান্নাতের কথা, জান্নাতের আশায় আল্লাহর পাগল হয়ে তুমি গুনাহগুলো ত্যাগ করো। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষ জান্নাতি তো সেই ব্যক্তি, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, বান্দা জান্নাতি যাবার জন্য বেকারার হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার ভিতরে যদি এই অস্থিরতা হয় তাহলে আমি জান্নাতি, আমি জান্নাতি, আমার ভিতরে জান্নাতে যাওয়ার আলামত আছে। আজকে তো আমাদের ভিতরে অবস্থা না, এই জন্য আজকে মজলিস থেকে ভালো করে ওয়াদা করেন, হুজুর আজ জীবনে উলামায়ে কেরামদের আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছুক্ষণ পরে আমার মুরব্বি, আমার উস্তাদে মুহতারাম তিনি বয়ান করবেন, তার হাতে হাত রেখে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আল্লাহ কোনোদিন তোমাকে অসন্তুষ্ট করব না। কারণ কে কখন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কার কখন জানি মওত কার কাছে চলে আসে। গত কয়েকদিন আগে আমার একজন মুসল্লি মাত্র 24 বছর চট্টগ্রাম গিয়েছে তার স্ত্রীকে নিয়ে একটা বিবাহ অনুষ্ঠানে, শুধু একমাত্র একটু পানি খেয়ে কিছুক্ষণ পরে বলে আমার বুকে ব্যথা করা, এই কথা বলে মাটিতে শুয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখি দুনিয়ার জমিনে নাই, তার স্ত্রী শুধু চোখের পানি ফেলা ফেলা কান্না করতেছে। কত সুস্থ মানুষ। এরে যুবক ভাই, আজকে দুনিয়ার মায়ায় পড়ে এই আখিরাতকে ভুলে গেলাম, এই মওতকে ভুলে গেলাম। কিন্তু না না, মওতকে ভোলা যাবে না, আখিরাতকে ভোলা যাবে না। এখান থেকে তওবা করে নে। ওই দিন মুসলিম শরীফের ভিতরে আল্লাহর একজন বান্দির ঘটনা চলে
আসছে, আল্লাহর বান্দি জিনা করে ফেলছে, জিনা করে নবীর দরবারে দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবীকে বলে, নবী আমার, আমি গুনাহ করে ফেলছি, আমি এই গুনারে কবরে যেতে চাই না, কারণ কবর আগুন বড় ভয়ঙ্কর, এই আগুন আমি সহ্য করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি আমাকে পবিত্র করে দিন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে বারবার বলে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, জিনা করেছে, আমাকে তাড়াতাড়ি পবিত্র করে দিন। জিনার শাস্তি আল্লাহর কথা আমলে নিতে চাইলেন না, কারণ জিনার শাস্তি তো এত কঠিন, পাথর আঘাত দিয়ে তাকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা, এটা হলো শরীয়তের বিধান। এরপর নবীর কাছে একবার ডান পাশে আসে, বলে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাড়াতাড়ি পবিত্র করে দিন। আল্লাহর নবী মুখটা ফিরে আনেন, আমার বাম পাশে চলে আসে, আল্লাহর নবী কো, আমাকে একটু তাড়াতাড়ি পবিত্র করে দিন। আবার সামনে চলে আসে, বারবার দেখেন মহিলাটা কি গুনাহ করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তওবা করার জন্য নবীর কাছে চলে আসছে। সর্বশেষ আল্লাহর নবী ডাক দেয়া বলে, মারে যাও, তোমার শাস্তি হবে, যাও, তোমার জিনের বাচ্চারা যখন দুনিয়ার জমিনে আসবে তখন তোমার শাস্তি হবে। এবার আল্লাহর বান্দি বাড়ির দিকে চলে গেছে। কয়েকদিন পরে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এ মা, যাও, তুমি তোমার বাচ্চাটাকে 2 বছর দুধ পান করাও। 2 বছর দুধ পান করার পর বাচ্চারা যখন তোলা খাবার খাওয়া শিখবে এরপরে আসবা। এবার আবার বাচ্চাকে নিয়ে 2 বছর পরার পর ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়া নবীর কাছে চলে আসছে আল্লাহর নবী দেখেন, তাকায় দেখেন বাচ্চারা দাঁত দিয়ে কামড়া এইভাবে রুটি খাচ্ছে। আল্লাহর নবী এবার বাচ্চাকে নিজের জিম্মা নিয়া ওই মহিলাকে সাহাবায়ে কেরামদের হাতে দিয়েছেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে তাকে এত জোরে জোরে পাথর নিক্ষেপ করা শুরু করেছে, ওই মহিলার মাথা ফেটে যায়, তার পুরো শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ে। একদিকে তার মাথা ফেটেছে, আরেকদিকে তার শরীর থেকে রক্ত পড়ে, আরেকদিকে জবান দিয়ে সে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন ইমানের পাওয়ার, এত পরিমাণ রক্ত বের হচ্ছে, এরপর সে আল্লাহকে ভুলে নাই। কাকে ভুলে নাই? জোরে বলেন, জোরে বলেন, হাতটা উঁচু করে বলেন, আমাদের মালিককে। আর জোরে আওয়াজ দিয়ে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহ করে ডাক দেন, আল্লাহ। আমার মালিককে ভুলে নাই, আমার মালিককে ভুলে নাই, আমার মালিককে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। এক সাহাবী পাথর মারার সময় ওই মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত সাহাবীর হাত গায়ে পড়ছে। সাহাবী ডাক দেয়া বলে, একজন নাপাক মহিলার রক্ত আমার গায়ে পড়ছে। আল্লাহর নবী বলেন, সাবধান সাহাবী রে, এই মহিলাকে তুমি নাপাক বলো না। এই মহিলা এমন ভাবে তওবার দিকে ফিরে আসছে, গুনাহ থেকে ফিরে আসছে, তার তওবা যদি সারা এলাকায় যদি বন্টন করে দেওয়া হয়, সারা এলাকার মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই, আজকে থেকে ওয়াদা করব, আল্লাহর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, গুনাহ হারাম রাস্তায় যাব না। কে কে রাজি আছে? হাতটা ওটা একটু আল্লাহকে দেখায়। আয় আল্লাহ, এই হাতগুলোর দিকে একটু তাকাও। আমার মতো গুনাহগার আর কেউ নেই। আয় আল্লাহ, আমরা সবাই তোমার পাগল, আমরা সবাই তোমার নবীর পাগল, জান্নাতে যাওয়ার জন্য চলে আসছি আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে চোখটা নাপাক, আমাদের জবানটা নাপাক হয়ে গেছে আল্লাহ। মাঝে মধ্যে গুনার চিন্তা করলে মনে হয় নিজেকে জাহান্নামের আসামি মনে হয়। আয় আল্লাহ, গুনাহ নিয়ে আমাদেরকে কবরে নিও না। আয় আল্লাহ, এখানে তাকা দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওই মা বাবা কবর শুয়ে আছে, জানি না কার মার কবর দাও দাও করে আগুন চলতেছে, কার বাবার কবর দাও দাও করে আগুন চলতেছে। আল্লাহ, আল্লাহ, মা বাবা হারা সন্তানগুলো চোখে পানি। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন।